পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিছি। একটা ভর্তা তৈরি করব। ভর্তা হইলে এই যে তিসি না, ওই যে এটা হইলে তিলের ভর্তা আর হইলে কালিজিরা, এই দুইটা একসাথে দিয়ে মিক্সার করে ভর্তা করব। সাথে থাকেন, দেখেন কেমন করে ভর্তা করি। দেখেন, ভর্তার জন্য পেঁয়াজ আর একটু হালকা ভাজতে হবে, আর একটু হালকা ভাজতে পরে নামায় ফেলাবো। পরে তিসি ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, নামায় ফেলে। লাল লাল হয়ে গেল, নামায় ফেলে গেল। হ্যাঁ, এই যে তিল আর কালিজিরা অনেক হালকা ভাজবো। দেখেন কিভাবে ভাজতে হয়, বেশি ভাজা যাব না, বেশি ভাজলে তিতা লাগবে, হালকা ভাজতে হবে। না, লসে দিয়ে একটা লাড়া দিব। কুসুমের তেল তো, এই জন্য কুসুমটা দিলাম না। ভর্তার জন্য পেঁয়াজ বাড়া দিয়ে লই, পরে কালিজিরার তিল দিব পরে। আগে পেঁয়াজ বাটা দিয়া পরে এগুলা দিব। টিসিগুলো বাটবো তেজপানে। টিসিগুলো বাটা কষ্ট হয়ে যাবে। ভর্তাটা বানানো রেডি হয়ে গেল। এমন দুই রকমের ভর্তা একসাথে, তিলের ভর্তা আর কালিজিরার ভর্তা, দুইটা একসাথে বানাইছি। একজনে খাবার মন চাইছে দুইটা ভর্তা একসাথে খাবো, এই জন্য আলাদা আলাদা করি নাই, একসাথে বানাইলাম। ভর্তাটা কেমন লাগছে কমেন্টসে জানাবেন। গরম ভাত খাইলে তো সেই স্বাদ লাগবে। আচ্ছা যাক, ভর্তাটা তো রেডি হইলো, খাবারের সময় আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন। ভর্তাটা তো বানাইলাম, পাটাটা মুইসা ভাত খাবো। পাটা মোচা করে অনেক স্বাদ লাগে। দেখি কেমন হয়েছে, ভর্তাটা টেস্ট করে। বিসমিল্লাহ। সে স্বাদ আছে। স্বাদটা কেন হয়েছে, পেঁয়াজ মরিচ রসুন বেশি দিয়েছে তো, এই জন্য স্বাদটা বেশি হয়েছে। আর পাটার মেঝে তো আরো স্বাদ লাগে, এই জন্য পাটার মেঝে লইলাম। মইসা খাওয়ার জন্য, স্বাদের জন্য নিলাম। সেই স্বাদ, অনেক স্বাদ। অনেক স্বাদ হয়েছে। খায়া তো দেখতাম কেমন স্বাদ হয়েছে, এই জন্য মন চাইতেছে পাটা শুদ্ধই খেয়ে ফেলে। অনেক স্বাদ হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভর্তার ভিডিওটা কমেন্টসে জানাবেন। লাইক শেয়ার ভুলবেন না, আপনারা করে দিবেন আমাদের ভিডিওটা। আসসালামু আলাইকুম।